তুমি কি 2024-এ ইঞ্জিনিয়ারিং করতে চাও, তাও আবার কম খরচে? তাহলে ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ একটি কলেজের সন্ধান। আর এই কলেজ থেকে খুব সুন্দরভাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সটা সম্পূর্ণ করতে পারবে, তাও আবার খুবই কম খরচে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো। আর ভিডিও শেষে কিন্তু তোমাদের এই কলেজের স্টুডেন্টদের ফিডব্যাকও জানানো হবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তোমরা তো দেখেছো কল্যাণী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের যে প্রোগ্রাম হয়েছিল সেটা কিন্তু আমরা এসেছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কল্যাণী আইডিয়াল কলেজে ইঞ্জিনিয়ারিং এ যত রকমের কোর্স আছে সেই সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো, আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর যারা এই বছর এসে দিয়েছে তাদের জন্য তো খুবই কাজে আসবে। তো চলো বেশি কথা বলবো না, এখন কলেজের ভেতরে যাই। আর ভেতরে যেয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। সো ফাইনাল দেখতে পাচ্ছ কলেজের ভেতরে কিন্তু চলে এসেছি। আর এটা হচ্ছে মেইন গেট। আর মেইন গেট থেকে আমরা কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি, আমার পেছনেই আছে কিন্তু কলেজটা। অ্যান্ড এটা হচ্ছে ক্যাম্পাস, মানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি ক্যাম্পাসটা। তো চলো ক্যাম্পাসটা তোমাদের হালকা একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখি। এটা হচ্ছে মেইন গেট। আর মেইন গেট থেকে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা মানে ক্যাম্পাসটা কত সুন্দর, একদম সাজানো গোছানো, সবকিছু কিন্তু দারুণ লাগছে দেখতে। এই পাশটা দেখতে পাচ্ছ ফুলের বাগান করা হয়েছে অ্যান্ড খুব সুন্দর এবং ক্লিন কিন্তু পুরো ক্যাম্পাসটা। অ্যান্ড মেইন গেট দিয়ে ভেতরে এটা মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে আছে কিন্তু এই দেখতে পাচ্ছ এটা টোটালি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ। অ্যান্ড ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নার্সিং এর। সো আশা করি বুঝতে পেরে গেছো। আর টোটাল এটা হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অ্যান্ড সাজানো গোছানো কিন্তু আছে। তো চলো এখন আমরা ভেতরে যাবো। আর ভেতরে যে পুরো টোটাল যে কোর্স, সেই কোর্স সম্পর্কে তোমাদের এখন টোটাল ডিটেলসটা দিয়ে দিই। চলো চলো সর্বপ্রথম তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রিন্সিপাল স্যারের রুম। তো আমরা এখন ভেতরে যাব। নমস্কার, আমি ডক্টর সৈয়দ শামসের আলী, প্রিন্সিপাল আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আমাদের ইনস্টিটিউট 2011 সালে স্টার্ট হয়েছে এবং এই মুহূর্তে আমাদের এই কলেজে যে ব্রাঞ্চগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া ম্যানেজমেন্টের BBA কোর্সও আমাদের রয়েছে। এবং আমাদের এখানে যে স্টুডেন্টরা পড়ছে ফাইনালের এবছর 260 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে 213 জন স্টুডেন্ট অলরেডি প্লেসড। এবং দেখা যাচ্ছে যে কোর সেক্টর এবং সফটওয়্যার দুটো ক্ষেত্রেই অলমোস্ট 80%-এর কাছাকাছি প্লেসমেন্ট আমাদের। এবং আমাদের ইনস্টিটিউটটা একটা শিল্পাঞ্চলের মধ্যে রয়েছে, কল্যাণী শিল্পাঞ্চলের মধ্যে। আমাদের কলেজের সারাউন্ডিংসে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যাদের সঙ্গে আমাদের অ্যাগ্রিমেন্ট রয়েছে, মৌ রয়েছে। এবং এখানে আমাদের ছেলেরা পড়তে পড়তে থার্ড ইয়ারেই এই সমস্ত কোম্পানিতে গিয়ে ইন্টার্নশিপ করছে এবং প্লেসমেন্ট পাচ্ছে। এছাড়া সফটওয়্যারের টাটা সফটওয়্যারের সঙ্গে আমাদের মৌ রয়েছে, আমাদের মাইক্রোসফটের সঙ্গে রয়েছে। এই সমস্ত সংস্থাতে তারা গিয়ে ইন্টার্নশিপ করছে। ফুজিসফট যেটা ওয়েবেলের অর্গানাইজেশন, ওখানে গিয়েও ওরা ছেলেরা ইন্টার্নশিপ করছে এবং থার্ড ইয়ার থেকেই তারা মোটামুটি তাদের নিজেদের জব সিকিওর করছে। আমাদের টিচাররা বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট টিচাররা যাদবপুর, IIT এসব জায়গা থেকে কোয়ালিফাইড ফ্যাকাল্টি রয়েছেন। তারা স্টুডেন্টদেরকে পার্সোনালি কেয়ার করেন। আলাদা টিউটোরিয়াল ক্লাসে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য সেপারেট ক্লাসের ব্যবস্থা করেন। এবং আমরা প্যারেন্টস টিচার মিটিং করি ফ্রিকোয়েন্টলি, ছেলেদের সঙ্গে ইন্টারাক্ট করি ফ্রিলি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে এনকারেজ করি। এভাবে ছেলেদেরকে কন্টিনিউয়াস প্রোগ্রেসের মাধ্যমে ছেলেদেরকে ফাইনাল ইয়ারের জন্য তৈরি করা হয়। এবং আমার মনে হয় যে একটা ফ্রি পরিবেশে যেখানে ছেলেরা মুক্ত মনে পড়াশোনা করতে পারবে, এই গ্রিনারি পরিবেশের মধ্যে, কলেজের বিউটিফুল সারাউন্ডিংসের মধ্যে থেকে তারা মনের এবং তাদের যদি তাদের ফিউচারের ক্যারিয়ার এখান থেকে গড়ে নিতে পারে, সেটা তাদের জন্য এটা একটা বড় সুযোগ। আমার মনে হয় আমাদের এই সারাউন্ডিংসের যা সুযোগ সুবিধা রয়েছে, এখানে কাছাকাছি কলেজে এই ধরনের সুযোগ সুবিধা খুব কম কলেজেই পাওয়া যায়। আমি এই কলেজের মানে প্রিন্সিপাল হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। নমস্কার। ফিজ সম্বন্ধে যদি একটু বলেন স্যার, এখানকার ফিজ মানে কোন ডিপার্টমেন্টের ফিজটা কেমন? আমাদের কম্পিউটার সায়েন্সের ফিজটা রয়েছে 3,40,000 টাকা।
এবং সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে আমাদের 54,000 পে করতে হয় এবং পরবর্তী সেমিস্টারগুলোতে 48,000, 39,000 এভাবে ব্রেক করা আছে 6 মাস অন্তর অন্তর। অন্য ব্রাঞ্চগুলোতে যেমন কম্পিউটার সায়েন্স বাদ দিয়ে ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোতে 2,60,000 টাকা কোর্স ফি এবং এগুলোতেও আমরা ফার্স্ট সেমিস্টারে 50,000 নিই। বাকি সেমিস্টারগুলোতে যে রিমেনিং অ্যামাউন্ট থাকছে মানে 2,60,000 থেকে 50,000 বাদ দিলে 2,10,000 সেটা বাকি 7 সেমিস্টারে ইকুয়ালি ডিভাইড করা আছে। এছাড়া আমাদের এখানে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, আমাদের কলেজের নিজস্ব যে স্কলারশিপ, ডক্টর বিসি রায় স্কলারশিপ, সেগুলো যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা রেগুলার ক্লাস করছে, তাদের অ্যাটেন্ডেন্স খুব ভালো, সেগুলোর ক্ষেত্রে আমরা এই স্কলারশিপ দিয়ে থাকি, তাদেরকে সর্বতভাবে আমরা সহযোগিতা করে থাকি। এছাড়াও যে SC ST স্টুডেন্টদের জন্য ওয়েসিস পোর্টাল, ন্যাশনাল স্কলারশিপ রয়েছে, এই ফেসিলিটিগুলো গভর্নমেন্টের যত রকমের ফেসিলিটি স্কলারশিপ রয়েছে সবই আমাদের কাছে এখানে পাওয়া যায়। আমাদের ইনস্টিটিউট ম্যাকাউট আন্ডারে, ম্যাকাউট একটা স্টেট ইউনিভার্সিটি, তার আন্ডারে আমাদের কলেজ রয়েছে অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউট। আমাদের এখানে বিভিন্ন রকমের সেমিনার, কনফারেন্স এগুলো অর্গানাইজ করা হয়। এছাড়া একটা কালচারাল ফেস্ট, টেক ফেস্ট আমরা এগুলো অর্গানাইজ করে থাকি। অ্যানুয়াল স্পোর্টস এগুলোতে আমাদের ছেলেরা পার্টিসিপেট করে, ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টসে পার্টিসিপেট করে। এছাড়া আমি আগেই বলেছি যে আমাদের এখানে জিমনাসিয়াম, সুইমিং পুল এই ধরনের ফেসিলিটিও রয়েছে। আমরা ছেলেদের পড়াশোনার সাথে সাথে তাদের যাতে মনের উন্নতি হয় সেই দিকটা আমরা, মনের যত্ন নেওয়াটা দিকটা আমরা খেয়াল করি। কলেজে আরেকটা অ্যাডভান্টেজ দিক হচ্ছে যে কলেজটা একটা কমিউনিকেশন খুব ভালো, যে এখানে সামনেই কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, যেখান থেকে নেমে দাঁড়ালেই কলেজটা দেখা যায়। কলেজের থেকে যাতায়াত করা, ডেলি করা, কলেজের হোস্টেল ফেসিলিটি রয়েছে। এখানে বয়েজ এবং গার্লস দু ধরনের স্টুডেন্টদের জন্যই আমাদের হোস্টেল ফেসিলিটি রয়েছে। হোস্টেলের চার্জ সম্বন্ধে যদি একটু বলুন। হোস্টেলে যেমন বয়েজদের ক্ষেত্রে পড়বে 5,000, বয়েজ গার্লস দুজনের ক্ষেত্রেই 5,000 পার মান্থ ফুডিং লজিং, এবং এখানে ফুডিংটা 4 টাইমস ডে, একটা দিনে 4 বার খাবার দেওয়া হয় এবং খাবারের কোয়ালিটি খুব উন্নত। এখানে ক্যান্টিনও খুব ভালো, সেটা আমরা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে পড়াশোনার সাথে সাথে খাওয়া দাওয়া সবকিছুর কোয়ালিটি খুব ভালো। আমাদের কলেজের আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরাই আমাদের কলেজের নাম প্রচার করবে এবং তারাই হচ্ছে যে আমাদের বেস্ট এক্সাম্পল যে আমাদের ইনস্টিটিউট কীভাবে চলছে। তো আমাদের কলেজ সম্বন্ধে আমাদের স্টুডেন্টরাই বলতে পারবে যে আমাদের কলেজে পড়লে কী কী অ্যাডভান্টেজ পাওয়া যায়। যারা এখন পড়ছে সেই স্টুডেন্টরা অথবা তাদের গার্জিয়ানরা, তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তাদেরকে আমরা সবসময় টাচে থাকি, তাদেরকে সবসময় আমরা সাপোর্ট দিই এবং আমরা বিশ্বাস করি যে শুধু এই 4 বছর পড়াশোনাটাই স্টুডেন্ট টিচারের রিলেশন নয়, এটা একটা লাইফ লং রিলেশন, সেটাকে আমরা মেনটেন করি এবং সেদিকে আমরা নজর দিই। ক্লাসরুমগুলো যেগুলো রয়েছে এগুলো সব স্মার্ট ক্লাসরুম, তার মানে ডিজিটাল ক্লাসরুম। সেখানে আমরা প্রজেক্টর দিয়ে ক্লাস নিই এবং এতে ছেলেদের বুঝতে অনেক সুবিধা হয়। ক্লাস শেষে তাদেরকে আমরা কোর্স ম্যাটেরিয়াল সাপ্লাই করি। এছাড়া আমাদের যে লাইব্রেরি রয়েছে সেটা একটা বেশ ভালো ওয়েল স্টক লাইব্রেরি। সেখানে ছেলেরা অনলাইনে বাড়িতে বসেও লাইব্রেরিতে কী কী বই রয়েছে সেটা সফটওয়্যারের মাধ্যমে জানতে পারবে এবং সেগুলো অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আমরা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি মেম্বার, সেখান থেকেও আমরা ছেলেদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আমাদের যে ল্যাবরেটরিগুলো রয়েছে সেগুলো, আমাদের যে মেশিন কম্পিউটার রয়েছে সেগুলোর কনফিগারেশন অনেক হাই, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংকে সাপোর্ট দিতে পারে এবং সেগুলো খুব স্পেশিয়াস। এছাড়া আমাদের রয়েছে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে আমাদের স্মার্ট বোর্ড তো রয়েছেই, তার সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ যাতে ক্লাস হয় সেই জন্য সফটওয়্যার রয়েছে, তাতে স্টুডেন্টরা টিচারের সঙ্গে লাইভলি কনভারসেশন করতে পারে। এর ফলে তাদের যে ইংলিশের জড়তা রয়েছে সেই জড়তাটাকে তারা চট করে কাটিয়ে উঠতে পারবে। গ্রাম বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা এসে পড়াশোনা করছে তারা যাতে প্রথমে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে পারে, সেই জন্য আমরা প্রথমে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাসের উপর জোর দিই এবং আমরা ইন্ডাকশন একটা কোর্স করাই। এআইসিটির একটা নিয়ম যেটা রয়েছে ইন্ডাকশন কোর্স 21 দিনের, সেই ইন্ডাকশন কোর্স প্রথমে স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেওয়ার পরেই হয় 21 দিনের কোর্স। তাতে খুব অল্প সময় পড়াশোনা হয়, বেশিরভাগ তাদেরকে কলেজ সম্বন্ধে পরিচয় করানো, পরিবেশ সম্বন্ধে পরিচয় করানো, বিভিন্ন জায়গায় আমরা সায়েন্স মিউজিয়ামে ঘুরিয়ে নিয়ে আসি। এই 21 দিনের একটা প্রোগ্রাম যেটা এআইসিটি আমাদেরকে করতে বলছে সেটা আমরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করি। সেগুলো নিয়ে একটা ফাইনাল প্রেজেন্টেশন হয়, কে কতটা শিখলো এবং খুব এটা স্টুডেন্টরা এনজয় করে। সো গাইস, চলো এখন আমরা এই কলেজের লাইব্রেরিতে যাব আর লাইব্রেরিটা হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিই।
নমস্কার, আমি দেবাংশু রায়, এই কলেজের লাইব্রেরিয়ান। তা আমার লাইব্রেরিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা র্যাকের মধ্যে প্রত্যেকটা বিভাগের নাম লেখা আছে। যেমন দেখুন এখানে কম্পিউটার সায়েন্স সিএসসি, এই কোনা থেকে যদি আমি ধরি, এখানে সিএসসি সমস্ত বইগুলো আছে। এর মধ্যে টেক্সট বুক থেকে শুরু করে রেফারেন্স বুক থেকে শুরু করে সমস্ত বইগুলো এর মধ্যে কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা এই বই, তাদের ব্যবহারযোগ্য এই বইগুলো। দ্বিতীয় হচ্ছে মেকানিক্যাল, আপনারা দেখছেন যে এটা মেকানিক্যাল র্যাক। এখানে মেকানিক্যালের সমস্ত যাবতীয় যা টেক্সট বুক, রেফারেন্স বুকগুলো সব মেকানিক্যালের বইগুলো এখানে রাখা আছে। ছাত্ররা তাদের চাহিদা মতো এখান থেকে বইগুলো নিতে পারে। এখানে আছে হচ্ছে তারপরে আপনার তাকে চলে যেতে দেখুন, আমাদের লেখা আছে দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারা প্রত্যেকে এসে সমস্ত বইগুলো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বইগুলো, টেক্সট থেকে শুরু করে রেফারেন্স বই, সমস্ত কিছু বই এই তাকের মধ্যে সব সুযোগ করা আছে। তারপরে বেসিক সায়েন্সে চলে যান। বেস আছে ম্যাথ থেকে শুরু করে ইকোলজি, এনভায়রনমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এভরিথিং। ইংলিশে বই, টেক্সট বই, পাঠ্যবুক, রেফারেন্স বুক, সমস্ত বইগুলো এরকম সুসজ্জিতভাবে সাজানো আছে। স্টুডেন্টরা তাদের চাহিদা মতো বইগুলো অনুযায়ী সাজানো আছে। স্টুডেন্টরা তাদের চাহিদা মতো তারা খুঁজে নিয়ে বইগুলো পায়। আচ্ছা, টোটাল কত সংখ্যক বই আছে এখানে? আমাদের এখানে টোটাল প্রায় 19,000 বই মতো আছে, আর টাইটেল আছে প্রায় 4,000 4,500 মতো টাইটেল আছে। আচ্ছা, এখানকার স্টুডেন্টদের মানে বাইরে থেকে বই পারচেস করতে হয় না তো? মোটামুটি যা দরকার যাবতীয় যা সমস্ত বই এখানে আমাদের এখান থেকে পায়। নিয়ারস্ট একটা সেমিস্টার ওয়াইজ যা বই লাগে ওরা আমাদের এখান থেকে সে বইগুলো পায়। আমরা সেইভাবে ওদের বইগুলো প্রোভাইড করি। এটা আমাদের ডিজিটাল লাইব্রেরি। এখানে 10টার মতো কম্পিউটার আছে। স্টুডেন্টরা ই জার্নাল, ই ম্যাগাজিন এবং ই বুকস বাদ দিয়েও নেটের যাবতীয় যা তথ্য ওরা এখান থেকে বসে ওদের নিজেদের তথ্য সংগ্রহ করে। সো গাইস, লাইব্রেরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা কিন্তু কিছু স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং তাদের ফিডব্যাক জানার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে তাদের ফিডব্যাক জেনে নিই আমরা। हेलो एवरीवन, मेरा नाम सानिया है। मैं फर्स्ट ईयर सेकेंड सेम की स्टूडेंट हूँ, आइडियल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग। ओवरऑल बात किया जाए तो टीचर फैकल्टीज़ बहुत अच्छे हैं, प्लस लैब फैसिलिटीज़, कैंटीन फैसिलिटीज़, कैंटीन के खाना का क्वालिटी भी बहुत अच्छा है और टीचर्स भी बहुत फ्रेंडली और अच्छे हैं। ये कॉलेज आपको शिल्पांचल स्टेशन के पास में मिल जाएगा और आप चाहे तो अच्छा से एडमिशन ले सकते हैं। और अभी फिलहाल हम लोग लाइब्रेरी में हैं। लाइब्रेरी का एम्बियंस भी बहुत अच्छा है और बस थैंक यू। হাই, আমার নাম সুপ্রিয় পাল। এই আইডিয়াল কলেজে পড়ি, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, শিল্পাঞ্চলে আছে। তো মোটামুটি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার কলেজে খুবই ভালো। আমরা এখন আপাতত লাইব্রেরিতে আছি। লাইব্রেরিতে সবাই যারা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে সব পড়ছে। আমি নিজে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে আছি, সেকেন্ড সেমে আছি। আর মোটামুটি কলেজের ল্যাব থেকে শুরু করে বাকি যা যা ফেসিলিটি, ফ্যাকাল্টি বা অন্যান্য যা যা ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস সবই ভালো। আপনারা দেখতে পারেন। আর WBG থ্রু দিয়ে কিংবা ডাইরেক্ট অ্যাডমিশনও নিতে পারেন। অ্যাডমিশন সিজন তো আসছে, তো এটাই বলার ছিল। সো গাইস, লাইব্রেরিটাতে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা তোমাদের অন্যান্য ল্যাবগুলো একটু দেখিয়ে দিই, যেরকম কম্পিউটার ল্যাব সহ অন্যান্য যে সমস্ত ল্যাব থাকে সেই সমস্ত ল্যাবগুলো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন ল্যাব। সো গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি কম্পিউটার ল্যাবে। অ্যান্ড কম্পিউটার ল্যাবটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। অ্যান্ড এখানে কিন্তু একসঙ্গে 60 জন 70 জন লোক কিন্তু একসঙ্গে ক্লাস করতে পারবে। সো বুঝতেই পারছো কতটা বড়। আমরা কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছিলাম সার্ভেয়ারের স্টুডেন্টদের দেখে, কারণ তারা দেখতে পাচ্ছে এই প্রচণ্ড রোদে মাঠের মধ্যে কিন্তু তারা তাদের কাজ করছে। মানে দেখে সত্যি অবাক হলাম। আশা করি তোমরাও হয়তো অবাক হয়েছো। হ্যাঁ, তাদের কাজই এটা। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তাদের কিন্তু তাদের কাজ করতেই হয়।
সো এটাই হলো সার্ভেয়ারদের কাজ। সর্বশেষে তোমাদের আমি এটাই বলবো, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং যদি তোমরা কল্যাণী আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। খুবই ভালো একটি কলেজ অ্যান্ড ফিডব্যাকও কিন্তু খুবই ভালো। আর এই কলেজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারো। কলেজের লোকেশন এবং কলেজের কন্ট্যাক্ট নম্বর কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাও তাহলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের কিছুটা ডিসকাউন্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, আশা করি বুঝতে পেরে গেছো। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।